এটা অবশ্যই বাংলাদেশের ফুটবলের দর্শকের জন্য খুশির একটা খবর। এবং হামজা চৌধুরীর পর আবারও বাংলাদেশে আসছেন আরেকজন সুপারস্টার, আর তিনি হচ্ছেন সেই শামিদ সোম, যাকে আনা নিয়ে বেশ কয়েকদিন থেকেই বাংলাদেশের মিডিয়া পাড়ায় বেশ আলোচনা হচ্ছিল। এবং বাফুফের সভাপতি ফাহাদ করিম তিনি জানিয়েছিলেন যে শামিদ সোম 2 সপ্তাহের সময় নিয়েছে আমাদেরকে তার সিদ্ধান্ত জানানোর জন্য, এবং তার পরিবার, তার ক্লাব কর্তৃপক্ষ সবার সাথে বুঝে শুনেই সে সিদ্ধান্ত জানাবে। অবশেষে সেই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন, তিনি আসছেন বাংলাদেশে এবং লাল সবুজের জার্সি গায়ে দিয়ে তিনি খেলাতে চান। এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ হচ্ছে নিজেদের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে আগামী 10 জুন। আর এই ম্যাচের আগেই তাকে যদি বাফুফে নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই এটা বাংলাদেশ দলের জন্য পজিটিভ একটা দিক। কারণ হামজা চৌধুরী বাংলাদেশে এসে যে হইচই ফেলে দিয়েছিলেন, এবং শুধু তার নামে হইচই নয়, তার ফুটবল খেলায়ও কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটা দন্য হয়ে গেছে। এবং ভারতের বিপক্ষে ম্যাচে যেভাবে তিনি ডিফেন্স দেখিয়েছেন, এবং এই যে শামিদ সোম তিনিও কানাডার একজন জাতীয় দলে খেলেছেন, তিনি হচ্ছেন মিডফিল্ডার, অ্যাটাকিংয়েও তিনি খেলতে পারেন। এখন যদি তিনি বাংলাদেশের সাথে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমে পড়েন তাহলে অবশ্যই বাংলাদেশের শক্তিমত্তার জায়গাটা আরও বেড়ে যাবে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি প্রথম আলোকে জানিয়েছেন, শামিদ সোম তার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি লাল সবুজের জার্সি গায়ে দিয়ে খেলতে চান, এবং তার ফাস্টফুড করতে কতদিন সময় লাগবে সে বিষয়ে জানতে চেয়েছেন। এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো কবে, কার সাথে, কখন সব কিছুই জানতে চেয়েছেন শামিদ সোম। এবং ফাহাদ করিম তিনি বলেছেন যে যেহেতু শামিদ সোমের বাবা এবং মা দুজনেই বাংলাদেশি, সেই হিসাবে ফাস্টফুড পেতে কিন্তু তার বেশি একটা সময় লাগবে না। তবে যে জায়গাটাতে আসলে একটু সময় লাগতে পারে বা একটু বাধার সম্মুখীন হতে পারে সেটা হচ্ছে যে শামিদ সোম কানাডার জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলেছেন, এবং অনূর্ধ্ব-19 দলের হয়ে 7টি ম্যাচ খেলেছেন, অনূর্ধ্ব-21 দলের হয়ে 17টি ম্যাচ খেলেছেন। সেখানে শামিদ সোমকে বাংলাদেশের হয়ে খেলাতে ফিফারও একটা অনুমতি প্রয়োজন হবে। সেই অনুমতি যদি পেয়ে যায় তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে মাঠে খেলতে পারবেন শামিদ সোম। এবং যদি সেই ফাহমেদুল ইসলামকেও 10 জুনে বাংলাদেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচটা টার্গেট করে এনে ট্রায়াল দেওয়ানো হয়, অনুশীলন করা হয়, খেলানো হয়, তাহলে অবশ্যই 10 জুন বাংলাদেশের ফুটবলের একটা ইতিহাস হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে।